আসসালামু আলাইকুম। স্পোর্ট গুঞ্জন আমি শরীফুল ইসলাম কথা বলবো গতকালকে লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার যে ম্যাচটি হয়েছে এটা অত্যন্ত এবং চির সত্যি যে লা লিগায় গতকালকে রিয়াল মাদ্রিদ হারার পর বার্সেলোনা তাদের শিরোপা অর্জন করে নিয়েছে। এর তুল্য আর কোনো সত্যি কথা থাকতে পারে না। এটা সত্যি। একজন রিয়াল মাদ্রিদের ডাইহার্ট ফ্যান হিসেবে তাকে মেনে নিতে হবে যে গতকালকেই বার্সেলোনা তাদের শিরোপা অর্জন করে নিয়েছে। এখন মেইন যেটা বিষয় সেটা হলো যে বার্সেলোনার ফ্যান ফলোয়ার তারা খুবই আনন্দিত যে গতকালকে তারা এমন কিছু পোস্ট করেছে, এমন কিছু বিষয় লেখালেখি করেছে যে তাতে তারা আসলে এই লেখাটা কখনোই কাম্য ছিল না। তারা লিখেছে ভালো কথা। কিন্তু আমি তাদেরকে একটা সাধারণ একটা বিষয় নিয়ে বলতে চাই, সেটা হলো যে এই বছরে সবথেকে পারফর্মে যদি থাকে একটা দল সেটা হলো যে বার্সেলোনা। এই সিজনে ২৪-২৫ সিজনে বার্সেলোনা সবথেকে ভালো পারফর্মে তারা গত লাস্ট ৭ থেকে ৮ বছরের সবথেকে সেরা পারফর্মে এই সিজনে আছে। কিন্তু তারপরও তারা ইউসিএল থেকে ছিটকে গিয়েছে। এই বছরে লা লিগা বলেন, কোপা দেল রে বলেন, আপনি ইউসিএল বলেন, হাবিজাবি যে এই টুর্নামেন্ট গুলো আছে সবগুলোতে বর্তমান বার্সা জেতা একটা সবথেকে ভালো দল, যেটা আসলে তারা যোগ্য। কিন্তু কোনোভাবেই তারা ইউসিএল থেকে জিততে পারেনি এবং ইউসিএল এ টিকে থাকতে পারেনি। আপনাকে আমি সহজ ভাষায় বুঝাই যে একটা দল সবথেকে ভালো পারফর্মে থাকার পরও যখন ইউসিএল থেকে ছিটকে যায়, ইউসিএল এর স্বপ্ন তাদের ভেঙে যায়, সেই দল কিভাবে ১৫টা ইউসিএল জেতা দলকে নিয়ে এমন লেভেলের মিমস বানায় সেটা আসলে তাদের দ্বারা আসলে কাম্য নয়। আমি আপনাদেরকে বারবার বলতেছি যে ইউসিএল ভাই, ১৫টা ইউসিএল বলেন আর ১০টা ইউসিএল বলেন, একটা ইউসিএল বলেন, আসলে এটা খুবই জেতা অতটা ইজি নয়। ইউসিএল মানে হচ্ছে খেলার ফুটবল ক্লাবের খেলার একটা মেইন চাবিকাঠি, যেটা আসলে বার্সেলোনা সেখানে অনেক দূর পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ থেকে এবং রিয়াল মাদ্রিদ সেখানে কিং। এটা কোনো হাস্যকর বিষয় না ভাই, কখনোই এটা হাস্যকর বিষয় না যে ইউসিএল ১৫টা জেতা দলকে নিয়ে আপনি ট্রোল করতেছেন। এটা আপনাদের লজ্জা থাকা দরকার। সেরা পারফর্মে থাকার পরও আপনারা যখন আছে ইউসিএল থেকে ছিটকে গিয়েছেন, তারপর আপনারা যখন আসলে ঘরোয়া লিগে লা লিগায় আপনারা যখন আসলে সেটা নিয়ে আহ, এত বড় বড় পোস্ট করেন বা উদযাপন করেন, যাই করেন না কেন, এটা আসলে কখনোই কাম্য নয়। আপনাদের লজ্জা থাকা উচিত। তো আমি সর্বোপরি একটা কথা বলতে চাই, এই সিজনে একজন ডাইহার্ড ফ্যান হিসেবে, অ্যাজ এ ফুটবলার ফ্যান হিসেবে আমি বলতে চাই যে এ বছরে সব থেকে বাজে সময় পার করেছে রিয়াল মাদ্রিদ এবং তাদের ডিফেন্ডিং থেকে শুরু করে মিড সবকিছুতেই ব্যর্থতা ছিল। একজন ফ্যান জানে যে এই সিজনে তাদের এই ফুটবল ক্লাবটিকে দিয়ে কি হবে, কতদূর পর্যন্ত পৌঁছাবে, সে জায়গা থেকে তারা আসলে যখন কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছিল এবং লা লিগাও তারা পয়েন্ট টেবিলে ২ নম্বরে আছে। সবকিছুই আসলে অসাধারণ। তারা নিজেদের মনের শক্তি দিয়ে আজ পর্যন্ত এতদূর এসেছে এই সিজনে। দেখা হবে পরের সিজনে। ধন্যবাদ।